বিশ্বকাপের সেমিফাইনালের মতো বিশাল মঞ্চ, তার মধ্যে একটা দল বড় গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বার আগে ঘুমানোর সুযোগ পেয়েছে মাত্র 1 ঘন্টা। ভাবা যায় উন্নত কিংবা অনুন্নত দেশে কোনো ভেদাভেদ করে না, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসে বলেই খেলার এতটা গ্রহণযোগ্যতা সারা দুনিয়ায়। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মানেই উল্টো নিয়ম, এক এক টিমকে এক এক রকম সুযোগ দেওয়া, বৈষম্যকে সংবিধান বানিয়ে না চললে যেন কিছুতেই চলেই না। সঠিক পরিমাণ ঘুম তো সবসময়ই জরুরি, সাধারণ যে কোনো পেশাতেই অপরিহার্য। খেলাতে সেমিফাইনালের মতো বড় মঞ্চে সেটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ। টি-20 সংস্করণের 19-20-এর পার্থক্যে নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। সেখানে একটা টিম যদি অমন বড় লড়াইয়ের আগে মাত্র 1 ঘন্টা ঘুমোতে পারে, সেটার পরোক্ষ প্রভাব ম্যাচে পড়তে বাধ্য। সেটাই হয়েছে। রশিদ খান নিশ্চিত করেছেন, প্রথম সেমিফাইনালে বিমানের ফ্লাইট বিলম্বিত হয়, আফগানিস্তান ঘুমানোর সুযোগ পেয়েছে মাত্র 1 ঘন্টা। ভারতের মতো বড় টিম সবচেয়ে কম সময় জার্নি করে, ম্যাচ ভেন্যুর সবচেয়ে কাছাকাছি রাখা হয় তাদের হোটেল। একই চল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার ক্ষেত্রে। সোজা কথায় যে যত বড় টিম তার লজিস্টিক অ্যাডভান্টেজ তত বেশি। অন্যদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা আফগানিস্তানের জন্য এমনভাবে ম্যাচ ভেন্যু ম্যাচডে সাজানো হয় যাতে সবসময় ভ্রমণের মধ্যে থাকে, কম সুযোগ সুবিধা পায়। আইসিসি যেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ব্যাকগ্রাউন্ডে আসলে তৃতীয় বিশ্বের পাড়াগলির কোনো কমিটি কিংবা মোড়ল একচোখা, যে চায় তার পছন্দের নির্দিষ্ট কিছু দলই ভালো করুক, চ্যাম্পিয়ন হোক। এত ডাবল স্ট্যান্ডার্ড অন্য কোনো খেলায় ভাবা যায় না। মাহদি হাসান, ৭১।